হয় হয়। আর যেকালে তুমি মোটরসাইকেল ঠেলছো একালে কি হ্যান্ডেলটা তোমার বউ ধরছিলে? না হ্যাঁ, আগেই মোটরসাইকেলের স্টার্ট উঠে গেছে। এর আগে স্টার্ট উঠলে কেমনে? তেলের লাইট দিয়ে দিছি, স্টার্ট উঠে গেছে। তেলের চাবি অফ মানে তুমি না কইলে তেল শেষ হয়ে গেছে। আরে তেল তো শেষ হয় নাই, আমি তেলের লাইন দিয়ে বন্ধ করে থুইছি। তুমি তো আমার চাইও দেখতে আছি বিয়ে। আরে মোটরসাইকেলে ওটা হইতে শুরু করছে, নারীকে সমান অধিকার, নারীকে সব জায়গায় সম্মান দিতে হইবে, নারীকে সব কথা শুনতে হইবে। আমি ডাইনে যাইতে চাই, হে বাই যাইতে চাই, আমি যেটা করতে চাই হে এটা করবে না। এই ঝামেলায় মাথার মধ্যে একটা বুদ্ধি এলে, যেহেতু সমান অধিকার করছে, তা আমি কইছি তোরে সমান অধিকারই দিতে আছি। আমি 1 মাইল গাড়ি চালাইছি, হয়তো আর চালাইতে না, এলিগে ওরে দিয়ে 1 মাইল ঠেলাইছি। এ হলো এই সমস্ত মাতারি গো টাইট দেওয়ার জন্য আমার কাছে দিয়ে কিছু বুদ্ধি নেই, আমি কিছু বুদ্ধি বানাইছি। এবারে ওরা যে খালি অধিকার করে, একটা মাতারি কি কোনোদিন বেডা হইতে পারবে? ওরা তো অর্ধেক বেডা হইতে চায়। হলো ওদের সাথে এখন এই ব্যবহারই করা লাগবে, হ্যাঁ ওরা টাইট হইবে। কি রেজাউল হয় আমার একটু জানাইও। আচ্ছা ঠিক আছে, তুমি আমারে জানাইও। আমি তো তোমার জানাবোই, কিন্তু ওইরকম হট করি এবারটা আন্দোলন ওইরকম জিজ্ঞাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাক। দিদি দিদি আমার সেই হারামজাদা স্বামীটা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কি বলিস, তোকেও বের করে দিয়েছে? হ্যাঁ, আমারও তো ঝগড়া হয়েছে, আমিও বের হয়ে আসছি। আর শুনেছি আমাকে নাকি ছেড়ে দেবে বলছে। দিদি দিদি আমাদেরও ঘর থেকে বের করে দিয়েছে। তোদেরও? বুঝতে পারছি, আজকের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী। সমাজে নারীর অধিকার নিয়ে আমরা এত বেশি মাতামাতি, এত বেশি লাফালাফি করছি যে সমাজে নারীর যে সম্মান সেটা আমরা নিজেরাই নষ্ট করছি। দেখ, আজকে মানুষ সমাজে আমাদেরকে নারী বলে মনেই করে না, তারা মনে করে এখন আমরা অর্ধেক নারী অর্ধেক পুরুষ। মদ্দা মনে করে, মদ্দা। আসলে একটা ব্যাপার কি জানিস, সমাজে নারীর সবথেকে বেশি অধিকার এবং সম্মান দিয়েছে ইসলাম, আর আমরা সেই ইসলামের বিরোধিতা করেছি এক পর্যায়ে। আর এই কারণে আল্লাহ পাক আমাদের উপরে আজ নারাজ। না হয় দেখ আমাদের আজকে এই পরিস্থিতি। পাশাপাশি দেখো, পুরুষের সাথে সমান অধিকারের প্রতিযোগিতায় নেমে আমরা আমাদের নারীত্ব হারাচ্ছি। দিন দিন ডিভোর্সি মেয়ের সংখ্যা বেড়েই চলেছে। শুধু তাই না, রাস্তাঘাটে মার হইলে মানুষ সিসি করে, এজন্য দেখেন না মাস্ক পরে বেরোইছি যাতে মানুষ না চেনে। তোরা একটা কাজ কর, যে যার সংসারে ফিরে যা, বাবা মায়ের কাছে, স্বামীর কাছে, শ্বশুরের কাছে হাত পা ধরে মাপ চা যে আর এই ধরনের ভুল আমরা করব না। আমরা ঠিকমতো সংসার করব, সংসারে মনোযোগী হব, আমরা স্বামীর কথায় চলবো। ঠিক বলেছো দিদি, আমরা স্বামীদের রাজা বানিয়ে তাদের রানী হয়ে থাকবো। তাহলে চল আমরা যে যার সংসারে ফিরে যাই, সুখে শান্তিতে বসবাস করি। তাই হোক, চলো।